নমস্কার, আলোচনা করব ফাল্গুনী পূর্ণিমা নিয়ে। এই পূর্ণিমা তিথিতে নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি বা পুজো হয়ে থাকে। দোল বা হোলির দিন গৃহে পুজো পার্বণ করলে তা গৃহস্থর পক্ষে মঙ্গলজনক হয়। এই দিন হোলিকা দহন করা হয়ে থাকে। এই দিনকে যেহেতু প্রহ্লাদকে হোলিকার হাত থেকে বাঁচিয়েছিলেন বিষ্ণু, তাই এমন দিনে বাড়িতে পুজোর ফলে অশুভ শক্তি নাশ হয়, শুভ শক্তির সঞ্চার হয়। পূর্ণিমা পড়ার পরই হোলিকা দহন উৎসব শুরু হয়ে যায় গোটা উত্তর ভারত জুড়ে। অশুভ শক্তি সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার এই উৎসব উত্তর ভারতের বিভিন্ন জায়গায় পালিত হয়। দোলের আগের দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এই দিনকে বিশেষ উৎসবের আয়োজন করা হয়ে থাকে, যা ন্যাড়া পোড়া নামে পরিচিত। কথিত আছে যে ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির দিয়ে রাধা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলার মেতে উঠেছিলেন। তারপর থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠুন এবং স্নান করে শুদ্ধ পোশাক পরে, যদি আপনারা গঙ্গার জলে এখানে স্নান করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এরপর আপনারা অবশ্যই শুদ্ধ পোশাক আশাক পরে আপনারা ব্রতের সংকল্প গ্রহণ করবেন। উপবাস যদি করে এই দিনকে সত্যনারায়ণের পূজা অর্চনা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো ফল পাওয়া যায়। তাই এই দিনকে বাড়িতে অবশ্যই পূজা অর্চনা করার চেষ্টা করুন, উপোস করে পুজোর জোগাড় অর্চনা করুন। এছাড়া এই দিনকে বাড়ি এবং বাড়ির চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এই দিন গৃহের প্রধান দরজায় হলুদ ও দুধ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। তাতে আপনার পরিবারের ওপর থেকে সমস্ত রকমের অশুভ প্রভাব দূর হবে। বাড়ির ভিতরে একটি ইতিবাচক শক্তি বজায় থাকবে। আমের পল্লব যদি আপনারা বাড়ির দরজায় সাজিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন। দোল পূর্ণিমার দিনকে বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন। পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দেওয়ার চেষ্টা করবেন। আপনার প্রিয় যে রঙের আবির আপনি পছন্দ করেন সেইটি আপনি শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করবেন। পুজো হয়ে যাওয়ার পরে বাড়ির চারপাশে আপনার আত্মীয় স্বজন এবং বাড়ির আশেপাশে সকলকে আপনারা প্রসাদ বিতরণ করবেন। দোলের এই আনন্দে মেতে ওঠার অবশ্যই আপনারা রং খেলবেন। গোলাপি, লাল, হলুদ, নীল আপনাদের প্রিয় রঙগুলোকে অবশ্যই আপনারা খেলবেন। এতে আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষার দিকে উন্নতি হবে। তার মধ্যে গোলাপি রং যদি আপনারা বিশেষ করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে। দোল পূর্ণিমার দিনকে এই সমস্ত কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে। এই ছিল আজকে দোল পূর্ণিমা নিয়ে একটি বিশেষ ভিডিও। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদের বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।